নামো নারায়ণ রাম। আমি সোনালী পোদ্দার চাউলিয়া, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আজ আমি একটি মজার গল্প আপনাদেরকে শোনাবো। 5 বছরের রাজা। রাজা রানীর গল্প কার না শুনতে ভালো লাগে? হ্যাঁ, আমাদের ছোটোবেলায় অনেক রাজা রানীর গল্প শুনেই কেটেছে। এখন বাচ্চারাও শুনতে সবাই ভালোবাসে। সেই রাজার রাজত্বকালের গল্প বলছি, শুনুন। যদি গল্পটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে আপনার যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। কোনো এক দেশে 5 বছরের জন্য রাজা নির্বাচিত হতেন। মজার এক সিস্টেম। সেইখানে সেই রাজ্যের সমস্ত জনগণ একটি ফাঁকা মাঠে তারা জমায়েত হতেন। আর একটি হাতি সেইখান থেকে একজন রাজাকে নির্বাচিত করতেন। কীভাবে? হাতি একটি মালা নিয়ে যাকে পরিয়ে দিতেন তিনিই হতেন সেইখানকার পরবর্তী 5 বছরের রাজা। ঠিক শুনেছেন। এরপর এইভাবেই আবার রাজা নির্বাচন হলো। রাজার রাজত্বকাল শেষটা খুব কঠিন হতো। তাকে রাজার রাজত্বকালের শেষে রাজাকে একটি গভীর জঙ্গলে রাজ্যের সেনাবাহিনী পাঠিয়ে দিতেন। কোনো রাজাই সেখানে যেতে পছন্দ করতো না। কান্নাকাটি করতেন, খুব কান্নাকাটি করতেন, আকুতি মিনতি করতেন, কিন্তু কেউ যেতে চাইতেন না। এইভাবে আরও এক রাজার রাজত্বকাল শেষ হলে সেই জঙ্গলে সেই নির্বাসনে নিয়ে যাচ্ছিলেন সেই রাজ্যেরই সেনারা। সেই জঙ্গলে যাওয়ার পূর্বে একটি নদী পড়ত, বিশাল বড় নদী। সৈনিকরা একটু লক্ষ্য করলেন যে রাজা একটু নর্মালভাবে চলছে। প্রত্যেকবার যে রাজা কান্নাকাটি করত, এই রাজা তো কান্নাকাটি করছে না। সে তো দিব্যি যাচ্ছে তার বনবাসের দিকে। প্রত্যেকবারের রাজাকে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হতো, কিন্তু এই রাজা তো সেই রকম কোনো রকমই কিছু করছেন না। কি ব্যাপার? রাজা বললেন, তোমরা কি একটু অবাক হচ্ছ? আমি পূর্বের রাজাদের মতন আচরণ করছি না বলে? সেনারা বলল, হ্যাঁ মহারাজ, আমরা একটু কনফিউজড। ব্যাপারটা কি হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। তখন রাজা বললেন, ঠিক আছে, তোমরা দেখতে চাও তাহলে চলো আমার সঙ্গে, ব্যাপারটা কি ঘটেছে দেখবে। কিন্তু নৌকায় বসে বসেই সেনাদের অস্থির মন, জিজ্ঞাসু মন, ব্যাপারটা কি হলো রাজামশাইয়ের কাছ থেকে জানতেই হবে। রাজা বললেন, ঠিক আছে, তোমাদের আর অত অস্থির হয়ে কাজ নেই, শোনো আমি বলছি কি হয়েছে ব্যাপারটা। রাজা বললেন, দেখো, যেই সময় আমার গলায় হাতি এসে মাল্য দান করলো, আমি তখনই জানতাম আমার ভবিষ্যৎটা কী। আমি তখনই জানতাম যে এইভাবে আমার রাজত্ব শেষ হওয়ার পরে তোমরা আমায় নির্বাসনে দেবে। আমি এটাও জানতাম সেই নির্বাসনে কেউ আর ফিরে আসেনি নির্বাসন থেকে, সেইখানে কেউ যেতে চাইতো না সেই গভীর জঙ্গলে। তাই আমি তার ব্যবস্থা করে রেখেছি। সৈন্যরা বলল, কিভাবে? রাজা বললেন, দেখো,
15 বছর, 5 বছরের প্রথম বছর আমি সেইখানে জঙ্গল পরিষ্কার করে ফেলেছিলাম। আমি দ্বিতীয় বছরে জঙ্গল পরিষ্কারের সঙ্গে সঙ্গে জীবজন্তু, ভয়ঙ্কর যেসব জীবজন্তু ছিল তাদেরকে আমি মেরে ফেলেছি। দ্বিতীয় বছরে আমি সেইখানে ইঞ্জিনিয়ার পাঠিয়ে নগর পরিকল্পনা কিভাবে করা উচিত সেটার আমি প্ল্যানিং করে ফেলেছি। তৃতীয় বছরে আমি ওই জায়গায় নগর তৈরি করে ফেলেছি। চতুর্থ বছরে আমি ওই জায়গায় লোকজনকে ফ্রিতে, ট্যাক্স ফ্রি অবস্থায় জনগণ পাঠিয়েছি। ফ্রিতে গৃহ বানিয়ে দিয়েছিলাম, তাতে লোকের বাসস্থান করে দিয়েছি। তাদের কীভাবে জীবিকা তাদের চলবে, জীবন ধারণ চলবে, সেই সমস্ত সব বাটোয়ারা করে ফেলেছি। পঞ্চম বছরে তোমরা তো আমায় নিয়ে যাচ্ছ, তাহলে এই রাজ্যের আমি ছিলাম 5 বছরের রাজা। আর ভয়ঙ্কর জঙ্গলে, যেখানটা এখন নগর হয়ে গেছে, এই জঙ্গলে এখন আর তোমরা জঙ্গল পাবে না, এখানে নগর পাবে। আর এই নগর আমার জন্য সারা জীবনের জন্য আমার এখানে রাজা করে রাখবে। তোমরা বিশ্বাস হচ্ছে না? তোমাদের বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, চলো আমার সাথে, তোমরা দেখতে পাবে। সৈন্যরা গিয়ে তো অবাক যে রাজা ব্যাপারটা কি করলেন, ব্যাপারটা ঠিক আপনারা ঠিক যা শুনছেন ঠিক রাজা কি করলেন। আমরাও যে আমাদের জীবনে এই যে সময়টা কাটাচ্ছি, এটা আমাদের 5 বছরের রাজত্বের মতো। যতক্ষণ আমরা ইনকাম করব ততক্ষণ আমরা রাজত্ব করব। যখন আমাদের ইনকাম নেই সেই সময় রাজত্ব করার জন্য কি ব্যবস্থা করেছেন আপনি? রাজা থাকতে হবে তো। তাই বলছি বন্ধুরা, আপনিও আপনার রাজত্বে সারা জীবন যাতে রাজা থাকতে পারেন তার ব্যবস্থা করুন, সঠিক ব্যবস্থা। রিটায়ারমেন্ট ফান্ডের ব্যবস্থা করুন, পেনশন ফান্ডের ব্যবস্থা করুন। থ্যাংক ইউ সো মাচ। আমার গল্পটা যদি ভালো লাগে, আবারও বলছি, একটা কমেন্ট অবশ্যই করবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।